ঘাটাইলের পৌরসভার প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মা বোনের কাছে আমরা আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমি পৌরসভার প্রায় 80 ভাগ বাড়িতে আমি যেতে পেরেছি। আমাদের মা বোনেদের যে উচ্ছ্বাস, বিশেষ করে আমাদের এটা বলতে পারেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই 15 বছর পরে তারা নির্বাচনে ভোট দিতে চায় এবং বিশেষ করে বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে, নারীদের উন্নয়নের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অতীতের যে ভূমিকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য, মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেই কারণে এবং বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ত্যাগের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং আমরা একটা গণজোয়ার দেখছি। মানুষ মানে এমনভাবে প্রতীক্ষায় রয়েছে যে নির্বাচন আসলে ইনশাআল্লাহ এই পৌরসভায় আজকে যে গণসংযোগ করছি, প্রতিদিনই গণসংযোগ চলছে, মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আর আমি যে মেসেজটি আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিচ্ছি যে আমরা অতীতেও বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল আমরা নারীদের উন্নয়নের সর্বাগ্রে ভূমিকা নিয়েছি। এখনও সামনে যে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে প্রত্যেকটি পরিবারকে যে রাষ্ট্রীয় সহযোগিতা করতে চাই, বিএনপি যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে উদ্যোগটি গ্রহণ করেছেন মা বোনদের ক্ষমতায়নের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, সেই বিষয়টাকে আমরা মা বোনদের কাছে বিশেষভাবে তুলে ধরছি। এবং প্রতিটি জায়গায় কৃষকের জন্যে আমরা যে কৃষি কার্ডের ব্যবস্থা করব, যাতে কৃষক তার ন্যায্য দামে তার পণ্য বিপণন করতে পারে, তিনি তার সাজ বীজ ন্যায্য দামে কিনতে পারে, কৃষি কার্ডের মাধ্যমে যে কৃষি ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হবে, আমরা সেই মেসেজটা পৌঁছে দিচ্ছি। আমরা রাষ্ট্র মেরামতের যে প্রত্যেকটি নাগরিকের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করতে চাই, সেই বিষয়গুলো তুলে ধরছি। সামগ্রিকভাবেই আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে একটি আধুনিক, একটি শিল্পোন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, যে বিষয়টাকে আমরা সামনে এনেছি, যে তরুণ সমাজ আজকে বাংলাদেশে বেকারের সংখ্যা, আমরা বিএনপি ক্ষমতায় আসলে 18 মাসে 1.5 কোটি বেকারের যে কর্মসংস্থান আমরা নিশ্চিত করব। পাশাপাশি এই ঘাটাইলকে কেন্দ্র করে আমার যে একটা পরিকল্পনা রয়েছে, একটা শিল্পোন্নত ঘাটাইলকে বিনির্মাণ করা, সেই বিষয়কে সামনে রেখে তরুণ সমাজ, ছাত্র সমাজ, বেকারদেরকে আমরা আমাদের বার্তা পৌঁছায় দিচ্ছি, তারা যেন আমাদের পাশে থাকে, আমরা যেন তাদের পাশে থাকতে পারি। আমরা যে প্রতিশ্রুতি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন যে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, ইতিমধ্যেই সেই কর্মসূচি বাস্তবায়নের দিকে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।